প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে বরাত কিন্তু একেবারে নিকটে চলে এসেছে। এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাই আপনারা শবে বরাতের রাত্রিতে ইশারের নামাজ কিভাবে পড়বেন, বিতরের নামাজ কিভাবে পড়বেন, শবে বরাতের 12 রাকাত নামাজ কিভাবে পড়বেন এবং কিভাবে মুনাজাত করবেন, কোন দোয়াটি পড়লে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটাকে স্কিপ না করে মনোযোগ সহকারে এই শবে বরাত এবং ইশারের নামাজ এবং বিতরের নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটা জানবেন ইনশাআল্লাহ। জীবনে কত সময় তো ব্যয় করেছেন, আমি আপনাদেরকে বলবো শবে বরাতের রাত আপনারা হেলায় দুলায় কাটিয়ে দিবেন না অবহেলা করে, কারণ এই রাত খুবই সম্মানিত রাত। রিজিক চাইবেন, রিজিক পাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা পূরণ করে দিবে। জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনুরোধ করব ভিডিওটি দেখে ঠিক ভিডিও দেখে আপনি শবে বরাতের রাত্রটা ইবাদত করে, নামাজ পড়ে, জিকির করে এবং মুনাজাত করে কাটাতে পারবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ নিয়মটা আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি আপনাদেরকে শবে বরাতের রাত্রিটা কেমন বরকতপূর্ণ রাত্রি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ একটু সংক্ষেপে। তারপরে ইশারের নামাজ, তারপরে শবে বরাতের নামাজ সম্পূর্ণ নিয়ম কানুন আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে বরাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 14ই শাবান দিবাগত রাত যখন চলে আসে, নিসফে শাবান যেটাকে শাবানের মধ্য রজনী বলা হয়, এটাই হচ্ছে শবে বরাত। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে মাগরিব নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, এ রাতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে। সারাটা রাত পর্যন্ত, ফজরের নামাজের আগ পর্যন্ত পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, তোমরা যারা জীবনে ভুল করেছ, অন্যায় করেছ, জেনা ব্যভিচার সহকারে কঠিন গুনাহ যদি তোমরা কেউ করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে শবে বরাত রজনীতে প্রথম আসমানের মধ্যে চলে এসেছি তোমার গুনাহগুলোকে ক্ষমা করার জন্যে। ঘুম থেকে জাগ্রত হও, ওঠো, নামাজ পড়ো, ইবাদত করো, আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রস্তুত আছি, ক্ষমা চাইবা। আর শবে বরাত রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে থাকে, কি আছো অভাব অনটনের মধ্যে, কার রিজিকের সমস্যা আছে, কে ঋণগ্রস্ত আছো, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটনগুলোকে দূর করে দেব, তোমাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব, ধন দৌলত চতুর্দিক থেকে বৃষ্টির মতো চলে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, আমার আল্লাহর কোনো কিছুর অভাব নাই। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে, সমস্ত রিজিকের খাজানাগুলো, যত খাজানা আছে সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিবে, আল্লাহ ওয়াদা করেছেন।
আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমার ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে, এমন উৎস থেকে তাকে রিজিক দান করব, সে অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। সে কখনো কল্পনাও করতে পারে না এভাবে যে রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেব। রিজিকের মালিক কে? আল্লাহ। সেই রিজিকের মালিক, আসমান এবং জমিনের সব খাজানার মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে এসে শবে বরাতের রাত্রিতে ডেকে ডেকে আপনাকে আমাকে বলতে থাকে, রিজিক চাইবা, আমার কাছে রিজিক চাও। এবং শবে বরাতের রাত্রিতে 1 বছরের রিজিকের বাজেট হয়ে যাবে। কোথায় যাবেন, কি খাবেন, কি করবেন, 1 বছরের বাজেট হয়ে যাবে। তাই শবে বরাত রাত্রিতে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহর নবীজি বলেছেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে থাকি, কার অসুস্থ আছে, বড় বড় রোগ শোক আছে কার, আমার কাছে রোগ থেকে মুক্তির দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রোগকে ভালো করে দেব। আল্লাহ বলেন ওয়া ইযা মারিদতু, আমি আল্লাহ অসুস্থ বানাই, তোমাদেরকে অসুস্থ দেই, রোগ দেই, ফাহুয়া ইয়াশফিন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ করে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে রোগ আসে থেকে? আল্লাহর থেকে। কেন দেয়? পরীক্ষা করার জন্য দেয়। এবং রোগ ভালো করে গিয়ে কোনো ডাক্তার নো, কোনো কবিরাজ না, কোনো ওজা না, কেউ তন্ত্র মন্ত্র কোনো কিছুই রোগ ভালো করতে পারে না। তবে চিকিৎসা গ্রহণ করি আমরা শুধুমাত্র সুন্নাত হিসাবে, উসিলা হিসাবে। কিন্তু রোগ ভালো করে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। এভাবে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ আপনাকে সুস্থতার জীবন দান করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন শবে বরাতের রজনীটা কি। এই রজনীতে যা চাইবেন তাই পাবেন। এখন আমি সর্বপ্রথম একটি কথা বলতে চাই, অনেকে আছেন শবে বরাতের রোজা রাখতে চান, বলে হুজুর শবে বরাতের রোজা কয়টা? আমি আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি, শবে বরাতের রোজা হচ্ছে একটি কেউ রাখবে। একটি রাখলে অনেক সওয়াব, কেউ যদি 3টি রাখতে পারে তাহলে অনেক সওয়াব আইয়ামে বীজের রোজা। কিন্তু শবে বরাতের নবীজি নির্দিষ্ট করে করে দিয়েছে একটি রোজা। কোন দিন রোজাটা? শবে বরাতের রাত্রিতে ইবাদত করে আল্লাহর নবী বলেছেন পরের দিন একটি রোজা রাখবে, তাহলে শবে বরাতের রোজা হয়ে যাবে। আল্লাহু আকবার। যদি পারেন শবে বরাতের একটি নফল রোজা রাখবেন, জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে সুন্দর করে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব শবে বরাতের রাতে ইশারের নামাজ কিভাবে পড়বেন, বিতরের নামাজ কিভাবে পড়বেন, 12 রাকাত শবে বরাতের নফল নামাজ আপনারা কিভাবে পড়বেন, এবং কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন এবং দোয়া কালাম পড়বেন, জিকির পড়বেন। এবং কোন ছোট্ট দোয়াটি যদি আপনারা শুধুমাত্র একবার পাঠ করতে পারেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এবং কোন দোয়াটা পাঠ করলে আসমান থেকে আল্লাহ বৃষ্টির মতো আপনাদের উপরে রহমত নাজিল করবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে বরাতের রাত্রিতে ইশারের নামাজটা আপনারা পড়বেন কিভাবে আমি বলে দিচ্ছি। ইশারের নামাজ কত রাকাত? বিতরের নামাজ সহকারে 15 রাকাত। প্রথম 4 রাকাত সুন্নত। এই সুন্নত নামাজ আপনারা সর্বপ্রথম পড়বেন। সুন্নত নামাজের মধ্যে 4 রাকাতের মধ্যে আপনারা সূরা মিলিয়ে পড়বেন। এই নিয়মটা অনেকেই জানে না। শবে বরাতের নামাজও তাহলে আপনাদের শিখা হইলো আজকে, নিয়মটাও আপনাদের শিখা হলো। মনোযোগ দিয়ে শুনবেন। জীবনে কত সময় তো ব্যয় করেছেন গান বাজনা ইত্যাদি, নাটক দেখে, সিনেমা দেখে, বন্ধু বান্ধবদের আড্ডায় দেখে পড়ে। তাই আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে। আল্লাহর রহমত যদি আপনারা চান, ক্ষমা যদি চান, রিজিক যদি চান, তাহলে ইশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে একটি একটি করে সূরা মিলাইবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইবেন। তারপরে দ্বিতীয় রাকাতে সুন্নতের মধ্যে সূরা ফাতিহার পরে আরেকটা সূরা। তৃতীয় রাকাতের মধ্যে 2 রাকাত পয়রা দাঁড়িয়ে, তৃতীয় রাকাতের মধ্যে আবার আরেকটা সূরা, চতুর্থ রাকাতে আরেকটা সূরা। এভাবে আপনারা 4টা সূরা মিলিয়ে ইশার নামাজের 4 রাকাত সর্বপ্রথম সুন্নত নামাজ আদায় করবেন। চলে গেল ইশার নামাজের 4 রাকাত সুন্নত
নামাজ। তারপরে ঈশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ। এই ফরজ নামাজটা অনেকে আপনারা ভুল পড়েন, এভাবে পড়বেন না। আমি যেভাবে বলে দিচ্ছি ঠিক সেভাবে পড়বেন, ইনশাআল্লাহ নামাজগুলো আল্লাহ কবুল করবে। অনেকে ভুল পড়েন আপনারা, মানে 4 রাকাত ঈশার নামাজের ফরজের মধ্যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলাইবেন, হয়ে গেল 2টা সূরা মিলানো 4 রাকাত ফরজ নামাজের মধ্যে। 2 রাকাত পড়া বৈশা তাশাহুদরা পড়া আপনি দাঁড়িয়ে যাবেন, ঠিক আছে? দাঁড়িয়ে গিয়ে তৃতীয় রাকাতের মধ্যে শুধু সূরা ফাতিহা পড়ে রুকুর মধ্যে চলে যাবেন, চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে রুকুর মধ্যে চলে যাবেন। এভাবে ঈশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। 2 রাকাতও সূরা মিলাইবেন সূরা ফাতিহার পরে, 2 রাকাত শুধু খালি আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ে রুকুর মধ্যে চলে যাবেন। হয়ে গেল ঈশার নামাজের 8 রাকাত নামাজ। তারপরে ঈশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত, যেটাকে আপনারা বুঝেন জানেন, ওই ছোট সুন্নত নামাজটাকে আপনারা আদায় করবেন। তারপরে 3 রাকাত আপনারা বিতিরের নামাজ পড়বেন না। শবে বরাতের রাত্রিতে শবে বরাতের নামাজটা পড়ার পর এরপরে বিতিরের নামাজ পড়বেন, এটাই হচ্ছে উত্তম এবং ভালো। কারণ বিতিরের নামাজ আল্লাহ রসুলের রাতের সর্বশেষ নামাজ ছিল। যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আপনারা পড়েন, বিতিরের নামাজ তাহাজ্জুদের নামাজের সময় পড়বেন, তাহাজ্জুদ নামাজের পরে সর্বশেষ তাহাজ্জুদের নামাজ প্রথম পড়ে তারপরে বিতিরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ, ঠিক আছে? যদি অনেকে ঈশারের নামাজের পরে বিতিরের নামাজ পড়ে ফেলে, অবশ্যই তাহাজ্জুদের নামাজও পড়তে পারবে, কোনো সমস্যা নেই। আমাদেরকে অনেক মহিলা মা বোনরা ভাই বোনরা বলে, হুজুর যদি আমরা ঈশার নামাজের সঙ্গে বিতিরের নামাজ পড়ি তাহলে কি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো? কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, 100 বার পড়তে পারবেন। এটা আপনার ইচ্ছা, একটা হচ্ছে উত্তম, আরেকটা হচ্ছে ভালো আর কি, ঠিক আছে? পরবর্তীতে পড়লে এটা ভালো, একসঙ্গে পড়ে ফেললেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে বিতিরের নামাজটাকে রেখে দিবেন শবে বরাতের রাত্রিতে, ঈশারের সম্পূর্ণ নামাজটুকু পড়ে ফেলবেন সুন্নত সহকারে। তারপরে আপনারা শবে বরাত নামাজের জন্য আপনারা দাঁড়িয়ে যাবেন। শবে বরাত নামাজটা আপনারা এভাবে পড়বেন, আমি যেভাবে বলে দিচ্ছি, যেভাবে বলে দেই ঠিক সেভাবে আপনারা শবে বরাত নামাজটা পড়বেন। প্রথমে দাঁড়াবেন, আপনাকে জানতে হবে শবে বরাত নামাজটা কি নফল নাকি সুন্নত। এই নামাজটা হচ্ছে নফল নামাজ। শবে বরাতের নামাজটা কি নফল নামাজ। আচ্ছা, কত রাকাত করে শবে বরাতের নামাজটা পড়তে হয়? 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। কত রাকাত পড়তে হবে? যত রাকাত মন চায় আপনি তত রাকাত পড়তে পারবেন। 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত, যত রাকাত মন চায় তত রাকাত আপনি শবে বরাতের নামাজটা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে বরাতের নামাজের মুনাজাতরা কত রাকাত পরপর ধরে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ, বুঝিয়ে দেব। আমি শবে বরাতের নামাজের নিয়মটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ, সব বলে দেব। হ্যাঁ, যদি আপনারা শবে বরাতের নামাজের মধ্যে দাঁড়াইলেন, এখন আরবি নিয়ত আপনারা পারেন না, বাংলা নিয়ত করতে পারবেন। তবে আরবি নিয়তরা যদি আপনারা করতে চান, এভাবে আরবি নিয়তরা করবেন। হ্যাঁ, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল শবে বারাত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আমি আবারও বলছি, যদি আপনারা আরবিতে এই শবে বারাতের নামাজের নিয়তরা করতে চান, এভাবে আপনারা আরবিতে নিয়তরা করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল শবে বারাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ঠিক এভাবেই আপনারা নিয়তরা বাঁধবেন, ঠিক আছে? যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, সওয়াবও কম হবে না এবং সওয়াবও এক সমান হবে, নামাজও হবে, কোনো সমস্যা নাই। অনেকে বলে আরবি নিয়ত না জানলে নাকি নামাজ পড়া যায় না, এগুলো মিথ্যা, মানুষের বানোয়াট কথা, এগুলো বিশ্বাস করবেন না আপনারা। তাহলে বাংলাতে অতি সহজেই আপনারা শবে বরাতের নামাজের নিয়তরা আপনারা এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে। হ্যাঁ, আমি আবারও বলছি, এভাবে বাংলাতে নিয়তরা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নিয়তরা কিভাবে করতে হয় আরবি না পারলে বাংলা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে যদি 2 রাকাত শবে বরাতের নামাজ পড়ে দেখিয়ে দেই,
আপনারা খুব সুন্দর করে শিখতে পারবেন এবং বুঝতে পারবেন, এবং ঠিক এভাবেই আপনারা যত রাকাত মন চায় শবে বরাতের নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দেখবেন এবং সওয়াবও হবে। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আমি যে কোরআন তেলাওয়াত করব এবং আপনাদের নামাজটাও শিখা হয়ে গেল, এভাবে আল্লাহর কাছে চাইতে পারলেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে বলবো, জীবনে কত সময় তো ব্যয় করেছেন, একটু মনোযোগ সহকারে এই শবে বরাতের নিয়মটা আপনারা জানেন, 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় আমি বলে দেব সব ইনশাআল্লাহ। আমি বসে বসে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে ইশারার মধ্যে বলে দেব কোথায় কি পড়বেন, ঠিক আছে? আশা করি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন খুব সুন্দর করে বুঝতে পারেন, কারণ আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিই ইনশাআল্লাহ। এই জন্যে লাখো লাখো মিলিয়ন মিলিয়ন মানুষ আমার ভিডিওগুলো দেখে। আলহামদুলিল্লাহ, আপনিও নৈরাশ হবেন না, আপনিও বুঝবেন, শিখতে পারবেন এবং শবে বরাত রাত্রিতে নফল নামাজ আদায় করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে বাংলা নিয়ত করে কিভাবে শবে বরাতের নামাজ আদায় করে শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা নিয়তটা করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, এভাবে নিয়তটা করে আমরা নামাজটা পড়ব। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আপনি যেই কোনো সূরা পারেন পাঠ করবেন, বড় পারলে বড়, ছোট পারলে ছোট, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আমরা তাব্বাত ইয়াদা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার পর 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, সিজদায় চলে যাবে। এখন আল্লাহু আকবার বলে সিজদা গিয়ে আপনারা সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখন দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। এখন 2 সেজদার মাঝখানে বসে যাবেন। 2 সেজদার মাঝখানে বসে একটু লেট করতে হবে, দোয়া না পারলে কোনো সমস্যা নেই। একটু সোজা হয়ে বসে লেট করে আবার চলে যেতে হবে দ্বিতীয় সেজদাতে। আল্লাহু আকবার 3 বার। আবার সেজদাতে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছি। আপনারা আবার বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল
সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার। রুকুর তাসবিহ 3 বার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। সেজদায় আল্লাহু আকবার 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা। সেজদাতে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে এখন বসবেন। একটু লেট করে আবার সেজদা আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন আমরা 2 রাকাত নামাজ পড়ে বসেছি বৈঠকের মধ্যে। এখন তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে কিভাবে সালাম ফিরাই, সালামের পর কিভাবে আমরা দোয়া পড়ে মুনাজ্জাত করি আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা সবে বরাতের 2 রাকাত নামাজ আদায় করে ফেলেছি আলহামদুলিল্লাহ। ঠিক এভাবে আপনারা 2 রাকাত নামাজ যেভাবে আদায় করেছি এভাবে যত রাকাত মন চাই তত রাকাত সবে বরাতের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সবে বরাতের নামাজ কয় রাকাত পর পর আপনি মুনাজ্জাত করবেন। আমি আপনাদেরকে বলবো যেহেতু সবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানের মধ্যে এসে ডাকতে থাকে, তাই আপনারা যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহ দিতে প্রস্তুত তখন। হ্যাঁ, একটু পর পর আপনারা মুনাজ্জাত ধরবেন ইনশাআল্লাহ। 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত আপনি একটু পর পর যত রাকাত মন চায় তত রাকাত পর পর আপনি মুনাজ্জাত ধরতে পারেন ইনশাআল্লাহ। 2 রাকাত পর পর ইচ্ছা করলে ধরতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো আপনারা 4 রাকাত বা 6 রাকাত বা 8 রাকাত যাই পড়েন আপনারা বসবেন, বসে কিছু জিকির আজকার করে তারপরে আপনারা মুনাজ্জাত করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিকির আজকার কি করবেন? যখনই আপনি মুনাজাত করবেন তার পূর্বে বসে এই তাসবিহটা হাতের মধ্যে নিয়ে বা গনে গনে আপনি সর্বপ্রথম 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার সুবহানাল্লাহ পাঠ করবেন। তারপরে 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবেন। তারপরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। হ্যাঁ, তারপরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ছোট্ট তাওবার দোয়াটি 100 বার পাঠ করবেন। ছোট এই 100 বার পাঠ করলে আপনাদের জীবনের যৌবনের গুনাহগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ।
তাই আপনাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে 3টি শর্ত মেনে। আপনি মনে মনে বলবেন যে আল্লাহ, জীবনে গুনাহ করছি, ভুল করছি, আর কখনো ভুল করব না, আমাকে তুমি ক্ষমা করে দিও। হ্যাঁ, তারপরে আপনি তাসবিহটা হাতের মধ্যে নিয়ে বা গনে গনে 100 বার আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করবেন। সর্বশেষ আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 100 বার দুরূদ শরীফ পাঠ করার পর আপনি মুনাজাত করবেন। আমি আবারও বলছি আপনাদেরকে, কমপক্ষে এগুলো পড়ে আপনি মুনাজাত করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, যদি আরো জিকির আজকার পারেন পড়বেন, কোনো সমস্যা নেই। যে জিকিরটা আপনাকে যে ভালো লাগে আপনি পড়বেন। আমি একটি ধারণা আপনাদেরকে দিয়ে দিয়েছি, এগুলো অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি যতই জিকির আজকার করেন, করার পরে আপনি 100 বার দুরূদ শরীফ পড়ার পর তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। যদি আরবি মুনাজাত না পারেন কোনো সমস্যা নেই, শুধুমাত্র আল্লাহুম্মা আমিন বলে আপনি বাংলাতে সব কিছু আপনি বলবেন। জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন, এবং রিজিকের সমস্যা যাতে আল্লাহ সমাধান করে দেয়, গায়েবী রিজিক ধন সম্পদ দেয়, আল্লাহর কাছে বলবেন, এবং মনের আশা পূরণ হওয়ার জন্য বলবেন, এবং রোগ থেকে মুক্ত থাকার জন্য বলবেন। আল্লাহর কাছে যা বলবেন তাই মঞ্জুর হয়ে যাবে। এই জন্যে আপনাকে সব আল্লাহর কাছে বলতে হবে। তারপরে বাংলাতে পড়তেছেন মুনাজাত, তারপরে আপনি সর্বশেষ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম বলতে পারেন, অথবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে মুনাজাত শেষ করতে পারেন। ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আর যদি আপনারা আরবি পারেন তাহলে আপনাদেরকে বলবো, একটি দোয়া বা 2টি দোয়া আরবিতে পড়লেন, অনেক সওয়াব হয়। নবীজি বলছে এই একটি দোয়া দুনিয়ার মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুনাজাতের দোয়া। নবীজি যখনই হাত তুলতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তখনই তিনি এই ছোট্ট দোয়াটি পাঠ করতেন। আপনারা অবশ্যই পাঠ করবেন। আর দ্বিতীয় দোয়াটি আমি বলে দিচ্ছি, হযরত আদম আলাইহিস সালাম পাঠ করেছিলেন গন্ধম খাওয়ার পরে ভুল করে। দুনিয়ার মধ্যে যখন প্রেরণ করেছিল তখন গন্ধম খেয়ে ভুল করার কারণে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইছিল এই দোয়ার মাধ্যমে। এই দোয়াটা আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছিল যে এভাবে ক্ষমা চাও। আল্লাহ তাআলা বলেছেন এইভাবে ক্ষমা চাও। এই দোয়াটা পাঠ করার পর ক্ষমা পেয়েছে। এই দোয়াটাও আপনারা পাঠ করবেন যদি পারেন। এটাও সহজ, মানে মুনাজাতের মধ্যে আরবি 2টা দোয়া পারলে 2টা পড়বেন, একটা পারলে একটা পড়বেন। ঠিক আছে, আর শবে বরাতের দোয়াটা কিন্তু অবশ্যই পড়তে হবে। এইভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আরবি দোয়া যদি পারেন এমনি, আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাহু ওয়া ফিল আখিরাতি হাসানাতাহু ওয়া কিনা আযাবান নার। তারপর রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। যদি পারেন এই 2টিই পড়বেন, যদি না পারেন একটা পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটাই পড়বেন যদি পারেন। ঠিক আছে, তারপর আপনি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটাও পাঠ করবেন। এটা শাবান মাসে, রজব মাসে পড়লে আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিবে। হ্যাঁ, এই দোয়াটাও যদি পারেন পাঠ করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হ্যাঁ, তারপরে আপনি বাংলাতে যা পারলেন আল্লাহর কাছে চাইবেন, বলবেন মুনাজাতের মধ্যে। তারপরে আপনি শেষ করবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, অথবা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
এভাবে আপনি শেষ করতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জানতে পারলেন শবে বরাতের নামাজের মুনাজাত যদি আপনি আরবিতে পারেন আরবিতে পড়বেন, বাংলাতে পারলে বাংলাতে দিতে পারেন মুনাজাত, এবং শবে বরাতের নামাজের নিয়ত আরবি পারলে আরবি, বাংলা পারলে বাংলা, কোনো সমস্যা নেই। এবং শবে বরাতের নামাজ আপনি যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু শবে বরাতের নামাজটার পরে সর্বশেষ বিতিরের নামাজটা কিন্তু মন দিয়ে একবারে খেয়াল রেখে কিন্তু আপনাকে পড়তে হবে, না হয় কিন্তু গুনাহ হবে। ঠিক আছে, তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুবই সুন্দর করে বুঝতে পেরেছেন শবে বরাতের রাত্রিতে কিভাবে শবে বরাতের নামাজ পড়বেন, কিভাবে ইশারের নামাজ পড়বেন, কিভাবে বিতিরের নামাজ পড়বেন, কিভাবে আপনারা দোয়া দুরূদ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। যখনই মুনাজাত করবেন তখনই আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরগুলো করবেন এবং যে জিকির পারেন সেগুলোই করবেন। তাই শবে বরাতের রাত্রিতে কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ দুরূদ, কতক্ষণ তাওবা, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ নামাজ, এভাবে আপনারা শবে বরাতের রাত্রিটাকে কাটাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে শবে বরাতের নামাজটাকে এভাবে পড়ার তৌফিক দান করুক এবং আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করুক, এবং আপনাদেরকে শবে বরাতের একটি রোজা শবে বরাতের রাত্রে ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে দিনের বেলা আপনি পরের দিন একটা রোজা রাখবেন, তাহলে শবে বরাতের একটা রোজা হয়ে যাবে। আল্লাহ আপনাদের সকলকে এই ভাগ্যের রজনী, যেটাকে মুক্তির রজনী বলা হয়, ভাগ্যের রজনী অনেকে বলে, যেহেতু এক বছরের বাজেটে শবে বরাতের রাত্রিতে হয়ে যায়, এই রাত্রিতে যাতে আল্লাহ তাআলা আপনাকে কবুল করে, আপনাকে ভালোবাসে, জীবনের সব গুনাহ যাতে আল্লাহ ক্ষমা করে দেয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, আল্লাহর কাছে তাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করি, ও আল্লাহ, যারা ইসলামিক ভিডিওকে লাইক করে কমেন্টস করে আল্লাহ, এই দুইটি হাত দিয়ে তোমার এই খানায়ে কাবাকে স্পর্শ করেছি, এই দুইটি হাত দিয়ে আমি বলছি যে জবান দিয়ে তোমার খানায়ে কাবাকে চুমু করেছি, আল্লাহ, এই জবান দিয়ে বলছি তোমার বান্দা বান্দীদেরকে জীবনে একটিবার হইলেও মক্কা মদিনায় নিয়ে যেও, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।